ব্যাংকে আর্থিক দুর্নীতিতে নয়া নির্দেশ হাইকোর্টের। এফআইআর করতে সিবিআইকে রাজ্যের অনুমতি আর নিতে হবে না। নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, হাইকোর্টের কি পর্যবেক্ষণ, কি নির্দেশ দিলেন বিচারপতি? দেখো, আমাদের রাজ্যের যে কোনো ব্যাংকের আর্থিক অপরাধের অঙ্ক যদি 1 কোটি টাকার বেশি হয় বা কোটি টাকার বেশি হয়, সেক্ষেত্রে সেই আর্থিক অপরাধ বা তছরূপের তদন্ত করবে ব্যাংকের আইন অনুযায়ী সিবিআই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের একাধিক ব্যাংক, সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এসবিআই, ইউকো, এরকম একাধিক ব্যাংকে কোথাও কোটি কোটি টাকার আর্থিক অপরাধ বা তছরূপের অভিযোগ রয়েছে সেই ব্যাংকেরই কোনো আধিকারিক বা কোনো কর্মীর বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের অনুমতি দেয়নি, এই দোহাই দিয়ে সিবিআই দীর্ঘদিন সেই ঘটনাগুলো তদন্ত করছে না। কিন্তু পাবলিক মানি যেখানে ইনভলভ, অর্থাৎ তোমার আমার করের টাকা বা মানুষের করের টাকা যে ব্যাংকগুলিতে রয়েছে, সেই করের টাকা যখন এইভাবে তছরূপ হয়ে যাচ্ছে এবং তদন্ত হচ্ছে না, এরকম একটা থানা গলির মধ্যে দিয়ে সিবিআই বারবার এটাকে পাশ কাটিয়ে যাচ্ছে বা করতে চাইছে না, বা রাজ্যের অনুমতির দোহাইতে করতে চাইছে না। এইরকম একটা পরিস্থিতিতে দুটি ব্যাংকের করা মামলাতে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টভাবে নির্দেশ দিল, এই ক্ষেত্রে কোটি টাকার বেশি দুর্নীতি যেগুলো সিবিআই এফআইআর যোগ্য ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাবলিক ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থা রয়েছে, আর্থিক সংস্থা রয়েছে ব্যাংকের মধ্যে যেগুলো কাজ করে, সেক্ষেত্রে এখন থেকে রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন নেই। সিবিআই এফআইআর রুজু করবে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে প্রাথমিক যে কোনো এফআইআর করার আগে একটা প্রাথমিক অনুসন্ধান হয়, সেই অনুসন্ধানের পর সংশ্লিষ্ট যে ব্যাংক অভিযোগ করবে সেই ব্যাংকের সাথে সিবিআই কথা বলবে। অর্থাৎ এই বিষয়টা সেই ব্যাংক এবং সিবিআইয়ের মধ্যে থাকবে এবং এফআইআর করার যে বাধা ছিল এতদিন, যেটাকে দোহাই দিচ্ছিল, যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন আদতে সিবিআই কাজ করতে চাইছে না এবং আমাদের রাজ্যে এত বেশি সিবিআই তদন্ত, আসলে সিবিআই আমাদের রাজ্যে থেকে তাদের অভ্যেসটাই খারাপ হয়ে গেছে তদন্ত না করার। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট পর্যবেক্ষণের একই সময় নির্দেশ দিয়েছেন, এই ধরনের ব্যাংকের আর্থিক অপরাধের ক্ষেত্রে এখন থেকে রাজ্যের কোনো স্যাংশন বা অনুমোদনের প্রয়োজন নেই। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে কোটি টাকার বেশি আর্থিক অপরাধের ক্ষেত্রে হলে সিবিআই এফআইআর করবে এবং তদন্ত শুরু করবে। এবং এক্ষেত্রে ইউকো এবং এসবিআই দুটি ব্যাংকের ক্ষেত্রে এরকম আর্থিক অপরাধের অভিযোগ ছিল, সেক্ষেত্রে এফআইআর করার আজ নির্দেশ জারি করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী দিনে আর্থিক অপরাধ ব্যাংকের ক্ষেত্রে এই সরলীকরণ তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশ দেওয়ার পরে এফআইআর রুজুর ক্ষেত্রে বিষয়টা আরো গতি পাবে এবং আগামী দিনে হয়তো পাবলিক মানেই যেখানে যুক্ত রয়েছে এই ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আর্থিক অপরাধ কমাতেও হয়তো বিষয়টি কাজে লাগবে বলে বিচারপতি মনে করছেন। ধন্যবাদ।